যে 2-3 দিন নাতি আলা দিনে তো ইয়াদের কোনো মিনে দেই না তো আই তো ইয়ে কোন নাতি আলা দিনে না নাতি আলা দিনে তো না তো ইয়ে ইয়ে না কিনলে তো না রে। হ্যাঁ নাতি তোমার তো এই যে মনে করো সামনে তো কোরবানির ঈদ অন তোমার তো আল্লাহ দু চিন্তা করবান দিছো অন দোনোকে শেয়ার করবান দি মিলে তোমার তো ইয়ে না না আজ তো খেয়াল করছি আমরা লগে কোরবান দিতাম না। আগে আপনার ভুল বছর তো আপনার লগে 2 বার কোরবান দিয়ে রাখছি কিন্তু এবার দিতাম না মানে। কিলে নাতি তুমি আল্লাহ কোরবান কিলে দিতে না 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 আপনি তো জানেন আমি ব্যবসা করি আর হালাল টিয়া বুঝছেন নি। আমি আপনি আগে আপনার ব্যাপারে জানতাম না কিন্তু আমি আপনার ব্যাপারে এখন জানছি আপনি সুদের ব্যবসা করেন এমনকি আপনি একক তো নামাজও হন না আপনার লগে যদি এক কোরবান দিই আর হালাল টিয়া কোনো হারাম হয়ে যাবো এমনকি আর কোরবান তো হইতে না। ইয়ে নাতি তুই কিনা আর অপমানি করো কেন আসলে না না আপনাদের কোনো অপমানই করিয়েন না, যেটা বাস্তব আপনারা আমি এটাই বলতেছি। আপনি সুদের ব্যবসা করেন এমনকি আপনি নামাজ হন না, আপনার লগে কোরবানি দেন এটা একেবারে না যায়, যেটা সত্যি আমরা এটাই বলছি। আপনি যদি মনে কষ্ট নেন কিছু করার নেই। আসলে আমাদের দেশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকে যারা আপনার সুদের ব্যবসা করে এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের সাথে কোরবান দিবেন না।